হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। চলুন দেখে নিই যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন এই মুহূর্তে তার ফিলিংস, চিন্তা ভাবনা, ইন্টেনশন আপনার জন্য কি রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Hierophant, Queen of Wands, Ten of Wands, King of Swords, Eight of Swords, বাবারে, Knight of Pentacles, এটা নিজে থেকে পপ আপ হয়ে পড়েছে, নিতেই হবে পেজ অফ ওয়ান্ডস। ওকে, এখানে বটমে হচ্ছে কিং অফ পেন্টাকলস। পেজ অফ ওয়ান্ডসটাকে আমি এখানে শিফট করিয়ে দিলাম, ঠিক আছে। এবার মোটামুটি সবগুলোই দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকের আমি দেখতে পাচ্ছি সামনে আপনাদের কিন্তু ম্যারেজ আছে, অ্যারেঞ্জ ম্যারেজ। অনেকের বিষয়টা এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই পার্সনের সঙ্গে আপনার যোগাযোগ, কথাবার্তা বা হালকা একটা কানেকশন সেটা হয়েছে সামহাউ ফ্যামিলির সূত্রে, ঠিক আছে। অ্যারেঞ্জ ম্যারেজ আমি পাচ্ছি ভীষণভাবে আজকে, আই ডোন্ট নো ওয়াই। তো যাদের এই বিষয়টা রয়েছে তাদের জন্য খুব স্পেসিফিক্যালি ইউনিভার্স আজকে কিন্তু কিছু ক্ল্যারিফিকেশন, কনফার্মেশন, গাইডেন্স, মেসেজেস যাই হোক না কেন দিচ্ছে। সেটা হচ্ছে যে পার্সনকে কোনো হয়তো নিউজ পেপার বা ম্যাট্রিমোনিয়াল সাইট বা হচ্ছে কোনো আপনার ফ্যামিলির কোনো এক্সটেন্ডেড ফ্যামিলির কোনো মেম্বার্স যাই হোক, যার মাধ্যমেই এনার সঙ্গে আপনার যোগাযোগ, পরিচয়, হালকা কিছু কানেকশন, কিছু দূর পর্যন্ত জাস্ট গ্রো করা বা করতে করতেও না করা, আটকে যাওয়া। বাট হ্যাঁ, সেইটুকু টাইমের মধ্যে আপনি তো অবশ্যই এই ব্যক্তির সঙ্গে কিছু একটা তো ফিল করেইছেন, বাট তারপরে বিষয়টা স্টাক হয়ে যায়। কারণ হচ্ছে কারোর জন্য পাচ্ছি আপনাদের উভয় পরিবারের কোনো কিছু কন্ডিশনস ম্যাচ করেনি, যেটার কারণে আপনার পার্সন খুব একটা আর কি কনফিডেন্স পাননি এক্ষেত্রে আপনার সঙ্গে আর কমিউনিকেট করার বা বিষয়টাকে নিয়ে ঠিকঠাকভাবে এগোনোর কথা চিন্তা ভাবনা করার। তো ব্যাপারটা স্টাক হয়ে রয়েছে, এরকম একটা আমি সিচুয়েশন পাচ্ছি। আর হচ্ছে আরেকটা আমি নর্মাল পাচ্ছি, দুটো ক্ষেত্রে সেম, তাই জন্য ওটা পরে বলবো। আরেকটা আমি যেটা নর্মাল পাচ্ছি যে আপনি এই পার্সনকে ডিল করছেন, অবশ্যই এই পার্সনের সঙ্গে আপনার অ্যাজ সাচ মানে খুব বেশি কমিউনিকেশন না থাকলেও হালকা কন্ট্যাক্ট, যোগাযোগ রয়েছে। এবং হচ্ছে আপনারা নিজেরাই নিজেদের মধ্যে থেকেই, নিজেদের দিক থেকেই একে অন্যের সঙ্গে একটা লাভ রিলেশনশিপ কাইন্ড অফ বিষয় কিছু দূর পর্যন্ত গ্রো করার পরে ব্যাপারটাতে একটা প্রবলেম এসেছে, ঠিক আছে। সো উভয় ক্ষেত্রেই বিষয়টা পেন্ডিং, উভয় ক্ষেত্রেই বিষয়টা একটা মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। এবং কারণ একটাই, যে আপনার যিনি পার্সন তিনি আপনাকে পরিষ্কার করে কিছু বলছেন না বা পরিষ্কার করে কোনো কিছু করছেনও না, ঠিক আছে। সো উভয় ক্ষেত্রেই আমি যেটা দেখতে পাচ্ছি, যদি আপনাদের সিচুয়েশনটা এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, তো খুব স্পেসিফিক্যালি আজকের রিডিং একদমই আপনাদের জন্য, বিকজ আমি এই দুটো সিচুয়েশন খুব পার্টিকুলারলি পেলাম আজকে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের, আর একটা হচ্ছে নিজেদের মতোই লাভ রিলেশনশিপ। বাট বিষয়টা এরকম, তো বেসিক্যালি আপনার যিনি পার্সন তিনি এই মুহূর্তে
বার্ডেন তো ফিল করছেনই, ঠিক আছে। এই যে আপনাকে তিনি কিছু বলতে পারছেন না, আপনাকে ক্ল্যারিটি দিতে পারছেন না, বা কোনো ডিসিশনে আসতে পারছেন না, বা হচ্ছে আপনার সঙ্গে একটা সিমলেস কমিউনিকেশনেও আসতে পারছেন না। তো সব কিছু নিয়ে তিনি 10 অফ ওয়ান্সের এনার্জিতে রয়েছেন। আর 10 অফ ওয়ান্সের এনার্জি হচ্ছে তিনি পুরো বিষয়টাকে নিয়ে ওভার স্ট্রেসড, এবং তার এই মুহূর্তে 10 অফ ওয়ান্স কিন্তু একটা কমপ্লিশনকেও বোঝাচ্ছে, ঠিক আছে। কীরকম কমপ্লিশন? যেটা হচ্ছে তিনি সবার কথা শুনতে শুনতে টায়ার্ড, সবাইকে খুশি করতে করতে টায়ার্ড, এবং সবার কথার মর্যাদা রাখতে রাখতে টায়ার্ড, এবং তার একার উপরে প্রত্যেকের চাপিয়ে দেওয়ার সমস্ত রেসপন্সিবিলিটিস পালন করতে করতে টায়ার্ড, ঠিক আছে। সো 10 অফ ওয়ান্সের এনার্জিটা হচ্ছে এরকম যে এনাফ ইজ এনাফ, অন্যদের জন্য অনেক করেছি, অন্যদের কথা অনেক শুনেছি, অন্যদেরকে খুশি করার অনেক চেষ্টা করেছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সামহাও তিনি এটাও বুঝতে পেরেছেন, এটাই ওনার লেসন, যে প্রত্যেককে একসঙ্গে কখনোই ভালো রাখা যায় না, বা সবাইকে একসঙ্গে কখনোই হ্যাপি করা যায় না। কোথাও একটা গিয়ে আমি নিজে কী চাই, বা আমি নিজে কোনটাতে ভালো থাকবো বা হ্যাপি থাকবো, অ্যাকচুয়ালি আমি নিজে কী চাই সেইটা বোঝা, আর সেটার জন্য স্ট্যান্ড নেওয়াটা দরকার বা জরুরি। তো আমি যত ভালোই করে ফেলি না কেন, বা হচ্ছে প্রত্যেকের জন্য আমি যত যাই কিছু করে ফেলি না কেন, প্রত্যেককে একসঙ্গে কখনোই যেরকম আমি হ্যাপি করতে পারবো না, সেরকম এই এক্সপেকটেশনটাও আমার মনের মধ্যে রাখা উচিত নয় যে আমি খুব ভালো, আমি ভীষণ ওয়েল ম্যানার্ড, আমি সবার চোখেই ভালো। মানে আমি এটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের মধ্যে একটা না ওই পিপল প্লিজিং ট্রমাই বলবো এটাকে, পিপল প্লিজিং ট্রমা বা পিপল প্লিজিং অ্যাটিটিউড, যে সবাইকে একসঙ্গে খুশি রাখবো, আমি এত ভালো, সবাই আমার বিষয়ে শুধু প্রশংসাই করে, সবার মন রেখে চলি, মানে হচ্ছে আমি এতটাই ভালো যে কেউ আমার থেকে কখনো হার্ট হয় না, ঠিক আছে। তো এই একটা বিষয়, আর এটা হচ্ছে একটা পিপল প্লিজিং অ্যাটিটিউড, প্রত্যেককে প্লিজ করতে হবে। আর ট্রমা এই জন্য বললাম, এই মুহূর্তে এটা ওনার কাছে ট্রমা হয়ে দাঁড়িয়েছে, বিকজ আলটিমেটলি সেটা করতে করতে তো উনি বুঝতে পেরেছেন যে সেটা সম্ভব নয়। তো যখনই তিনি সেটা করতে পারছেন না, বিষয়টা তার কাছে ট্রমা হয়ে যাচ্ছে এই কারণে, কারণ যাদের এতদিন খুশি করে চলেছেন তারা আর ওনার প্রতি খুশি থাকছেন না। তো উনি এক্সপেক্ট করেননি যে একটু পান থেকে চুন খসলে যাদেরকে তিনি এতদিন খুশি করে চলেছেন তারা ওনার এতটা বিরুদ্ধে যেতে পারে, বা বিরুদ্ধাচরণ করতে পারে, বা তাদের ট্রু কালার্সটা অ্যাকচুয়ালি এরকম। আসলে প্রত্যেকেরই মনের মধ্যে কোথাও একটা মানে কি বলবো, কোনো কিছু সেলফলেস নয় তাদের দিক থেকে। আপনার পার্সনের প্রতি সব কিছু সেলফলেস ছিল না, স্বার্থহীন ছিল না, স্বার্থ ছিল কোথাও, যার কারণেই আজকে যখন আপনার পার্সন কোথাও একটু নিজেরটা দেখছে, এই ব্যক্তিগুলো কিন্তু তার ট্রু কালার্সটা দেখাচ্ছে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু আপনার পার্সন দেখতে পাচ্ছে এই যে আপনার পার্সনের সঙ্গে এত ভালো সম্পর্ক বা বিহেভিয়ার, সব কিছুর মধ্যে কোথাও স্বার্থের একটা বিষয় কিন্তু অবশ্যই লুকিয়ে ছিল, এটা আমি দেখতে পাচ্ছি পরিষ্কার। আর কেন আজকে আপনার পার্সন তাদেরকে প্লিজ করে চলতে পারছেন না, কারণ হচ্ছে আপনি এই যে কুইন অফ ওয়ান্ডস এবং হায়ারোফ্যান্ট, আপনার সঙ্গে কানেকশন, এই কানেকশনটা ইটস আ স্পিরিচুয়াল কানেকশন অবশ্যই। হায়ারোফ্যান্ট, ঠিক আছে, এটা অনেক সময় নিয়ে চলছে, এবং ডিভাইন এই কানেকশনটার মাধ্যমে অনেক সময় নিয়েই আপনাকেও যেমন অনেক কিছু শেখাচ্ছেন, সেরকম আপনার পার্সনকেও অনেক কিছু অলরেডি শিখিয়েছেন। এই যে তার পিপল প্লিজিং অ্যাটিটিউড বা পিপল প্লিজিং যেটা এখন ট্রমা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, এই যে সবার কাছে আমি ভালো, সবার কাছে আমি খুব ওয়েল ম্যানার্ড, আমি ভীষণ রেসপন্সিবল, ঠিক আছে, ভুল জায়গায় অ্যাকচুয়ালি তিনি অনেক ওভার গিভিং হয়েছেন। তো এই সমস্ত অনেক কারণে না তিনি নিজের সম্পর্কের ক্ষেত্রে আপনার বিষয়ে কোনো ডিসিশনে আসতে পারেননি, আপনাকে কোনো ক্ল্যারিটি তো দেননি, এবং বিষয়টাকে পেন্ডিং রেখেছিলেন। তো সেই জায়গাটা থেকে আজকে করতে 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 বা আস্তে আস্তে যখন 10 অফ ওয়ান্সের এনার্জিতে তিনি চলে এসেছেন, যে তার নতুন করে মানে আর অন্যদের জন্য কিছু করার বাকি নেই, অনেক বেশি তিনি করে ফেলেছেন এবং নিজে পুরো এনার্জেটিক্যালি ড্রেন্ড হয়ে গেছেন। সেইটা হয়ে গিয়েই আজকে উনি কিং অফ সোর্সের এনার্জিতে এসেছেন। দেখুন, কিং অফ সোর্সের এনার্জি হচ্ছে কোনো কিছু নিয়ে তিনি লজিক্যালি প্রচণ্ডভাবে ভাবছেন, এখন আর কোনো ইমোশনাল জায়গা নেই অন্য কোনো কিছুর প্রতি,
তিনি যেমন আপনার বিষয়টা বুঝতে পারছেন, খুব লজিক্যালি ভাবছেন, খুব মস্তিষ্ক দিয়ে ভাবছেন এবং সেটা থেকে ভেবে কিন্তু তিনি আপনার বিষয়ে খুব ক্লিয়ার। ঠিক আছে, আপনি যে তার প্রতি এতটা ডেডিকেটেড, আপনি যতই কুইন অফ ওয়ান্স হন না কেন, বিষয়টা এরকম যে আপনি খুবই বোল্ড, খুবই কনফিডেন্ট, খুবই একজন ক্যারিয়ার ওরিয়েন্টেড ব্যক্তি, খুবই এনার্জেটিক এবং লাভ রিলেশনশিপের বিষয়ে খুব প্যাশনেট এবং আপনি যথেষ্ট সেলফ লাভ করেন, নিজেকে ভালোবাসেন, নিজেকে রেসপেক্ট করেন, অন্যদেরকেও আপনি রেসপেক্ট করতে জানেন এবং হচ্ছে আপনার মধ্যে উনি আলাদা একটা বলে না যে ক্যারিশমা, সেইটা খুঁজে পেয়েছেন। মানে একটা চার্মিং অ্যাটিটিউড, আবার ডাউন টু আর্থ, কোথাও ভীষণ রেসপেক্টেড একটা ডিগনিফাইড একটা পার্সোনালিটি, আবার নিজেকে খুব সুন্দরভাবে পোর্ট্রেও করতে পারে, নিজের রেসপন্সিবিলিটিসও করতে পারে, অন্যকে রেসপেক্টও করতে পারে, নিজের রেসপেক্ট রাখতে পারে, সুন্দর একটা বাউন্ডারিজ মেনটেন করতে পারে, মানে সব দিক থেকে তিনি কিন্তু আপনাকে দেখছেন একজন স্বয়ং সম্পূর্ণ বা সম্পূর্ণা। ঠিক আছে, আ কমপ্লিট ম্যান বা আ কমপ্লিট ওম্যান। ঠিক আছে, তো সেটা উনি আপনার মধ্যে দেখেছেন আর আপনার থেকে অনেক ক্ষেত্রে উনি অনেকভাবে ইন্সপায়ার্ড হয়েছেন। কিন্তু উনি কিন্তু আপনার থেকেও ডিরেক্টলি আপনাকে দেখেও অনেক কিছু শিখেছেন এবং যে কোনো সিচুয়েশনকে আপনি কি সুন্দরভাবে ডিল করছেন, আবার অন্যকে ডিসরেসপেক্টও করছেন না, আবার নিজের যেটা প্রয়োজন, নিজে যেটা চান সেটাকেও মেনটেন করছেন, এই যে একটা ব্যালেন্স, এটা উনি আপনার মধ্যে দেখেছেন আর আপনাকে দেখে শিখেছেন। আর শেখার পরে ওনার মনে হয়েছে আমি নিজে কি করছি। সিরিয়াসলি আমি জাস্ট এগুলোই পাচ্ছি আজকে চ্যানেলিংয়ে প্রচণ্ডভাবে। আপনাকে দেখে উনি অনেক কিছু শিখেছেন, দেখেছেন, বুঝেছেন। আর ওনার আজকে মনে হচ্ছে যে আজকে আমার সামনের ব্যক্তিটা যদি এত কমপ্লিকেটেড সিচুয়েশনকে এত সুন্দরভাবে ডিল করতে পারে, আবার এমনটা নয় যে নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা, নিজের লাইফে যেগুলো চাইছে বা যে পার্সনকে চাইছে বা নিজের লাভ লাইফটা যেভাবে চাইছে সেগুলোকে যে অন্যের কথা শুনে পুরো স্যাক্রিফাইস করে দেবে সেটাও নয়, সেখানেও সে তার একটা আলাদা হোল্ডিং আছে। কিন্তু আমি সেটা পারছি না কেন, এই জায়গাটা থেকেই কিন্তু তিনি তার নিজের ফ্লস বা লিমিটেশনসগুলোকে খুঁজে বের করতে পেরেছেন। তাই জন্যই আজকে কিং অফ সোর্স, আজকে তিনি আমি দেখতে পাচ্ছি ভালোবাসার থেকেও মেনলি মানে ইন পার্সন উনি আপনাকে ভীষণ রেসপেক্ট করছেন। লাভ তো আছেই, কিন্তু তার সঙ্গেও তার থেকে বেশিও আমি আজকে যেটা পাচ্ছি রেসপেক্টের এনার্জি পাচ্ছি প্রচণ্ডভাবে। এবং অবশ্যই হায়ারোফেন্টও মিন করছে তিনি আপনার সঙ্গে কমিউনিকেশন চাইছেন এবং কিং অফ সোর্সও এখানে মিন করছে বা ইন্ডিকেট করছে তিনি আপনার সঙ্গে একটা একদম ক্লিয়ার কমিউনিকেশন চাইছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এবং আপনাকে দেখেই উনি এগুলো শিখেছেন। আর ওনার যে একটা পার্টিকুলার পরিস্থিতির মধ্যে উনি নিজে দীর্ঘদিন ধরে ট্র্যাপড হয়েছিলেন, আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েই আজকে এইট অফ সোর্স, মানে ওনার মনের মধ্যে কিছু নেগেটিভ চিন্তাভাবনা, কিছু ভুলভাল ইম্পোজড আরোপিত চিন্তাভাবনা, তার পরিবার বা সমাজের মাধ্যমে দেওয়া আরোপিত কিছু চিন্তাভাবনা, কিছু লিমিটেড বিলিফ সিস্টেম যেগুলোকে আমরা বলি, সেইগুলোতে উনি স্টাক ছিলেন, সেইগুলোর জন্য উনি বেশি কনফিউজড ফিল করতেন, সেগুলোর জন্য আজকে উনি এতটা ইমোশনালি ড্রেইনড হয়েছেন। কিন্তু আজকে আপনাকে দেখে উনি এগুলো শিখেছেন যে এই নেগেটিভিটিগুলোকে কী করে রিমুভ করতে হয়, কী করে এরকম পরিস্থিতিকে ডিল করতে হয়। সবাইকে খুশি করা যাবে না ঠিকই, কী করে আমি আমার যেটুকু একদম মানে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব সেটাও আমি করব আমার পরিবারের লোকজনের প্রতি, আবার সেটা মানে এটাও নয় আমি তাদের কথা অন্ধভাবে শুনে নেব। যেখানে আমার যেটুকু বলার বা আমি আমার যেটুকু আমি লাইফে চাইছি সেটার জন্য আমি কিভাবে স্ট্যান্ড নেব, অন্যকে ডিসরেসপেক্টও করবো না, কিন্তু সেই কথাটাকেও আমি সুন্দরভাবে লজিক্যালি রাখবো তাদের সামনে যে তারা আমার সেই কথাটাকে কাটতেও পারবে না। আর সেইখানে একটা অকাট্য যুক্তিও থাকবে, কোনো ইম্যাচিউরিটিও থাকবে না, আবার তাদের প্রতি ডিসরেসপেক্টফুলও আমি হব না, আবার বেশিও ভাববো না যে তাদেরকে আমাকে একদম খুশি করেই চলতে হবে, সেটাও সম্ভব নয়, সেটা তো একদমই হচ্ছে পসিবল নয়। তো যেটা অসম্ভব, একজন মানুষ হয়ে আমি প্রত্যেকে কখনোই হ্যাপি করতে পারবো না, তো সেই অসম্ভবটার পেছনেও আমি ছুটবো না, এটা একটা ইলিউশন, আমার বদ্ধমূল ধারণা, তো সেখান থেকেও আমাকে বেরোতে হবে। তো এগুলো যদি আমি ব্যালেন্স করতে না পারি
তো স্বাভাবিক যে ব্যক্তিকে আমি চুজ করেছি বা যে ব্যক্তির প্রতি আমার ভালোবাসা হোক, আকর্ষণ হোক বা রেসপেক্ট হোক, বা তার সঙ্গে কথা বলার ইচ্ছে হোক, বা তার সঙ্গে একটা সম্পর্কে যাওয়া বা সম্পর্কটাকে স্টেবল রাখা হোক, এইগুলো যে আমার ড্রিম, এগুলোকে আমি কখনোই তাহলে রিয়েলিটিতে করতে পারবো না যদি না আমি আমার সিচুয়েশনের মেজটা কাটাতে না পারি। তো আমি এখানে এরকম ডিপ এবং ক্লিয়ার কিছু আন্ডারস্ট্যান্ডিং এবং ক্লিয়ার থট, খুব যুক্তিযুক্ত চিন্তা ভাবনা, সেগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে, যেটা খুবই দরকারি অবশ্যই। এবং হায়ারোফেন্ট, এখানে আমি বলবো যেখানে সম্পর্কটা বা কানেকশনটা এরকম একটা পর্যায়ে ছিল যে আপনি হয়তো ওই কানেকশনটার প্রতি এতটা ডেডিকেটেড, আর প্রতি মুহূর্তে আপনি ভেবে গেছেন বা এখনও ভেবে যাচ্ছেন যে কী করলে বিষয়টা ঠিক হয়ে যাবে, কী করলে বিষয়টা ভালো হতে পারে, বা কী করলে স্টাকনেস থেকে বিষয়টা এগোতে পারে বা একটা পরিণতির দিকে আসতে পারে। হায়ারোফেন্ট অনেকের জন্যই অবশ্যই এটা ম্যারেজকে তো বোঝাচ্ছেই, আমি প্রথমেই বলেছি। কেউ এখানে খুব ইন্টেন্সলি দীর্ঘদিন ধরে এই পার্সনের সঙ্গে আপনি ম্যারেজকে ম্যানিফেস্ট করছেন, যে ম্যারেজ চাইছি আমি, একটা স্টেবল সামাজিকভাবে স্বীকৃত একটা সম্পর্ক, দ্যাট ইজ ম্যারেজ। তো সেটা এখানে কেউ দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করে যাচ্ছেন এই ব্যক্তির সঙ্গে। আপনি এখানে 95% দিয়েছেন আর আপনার পার্সন 5% দিয়েছে। তো দেখুন 95 আর 5 তো হয় না, 50-50 হতে পারে, 60-40 হতে পারে, বা 30-70ও হয়তো কোনো কোনো পরিস্থিতিতে হয়ে যেতে পারে, কিন্তু 5 আর 95 তো হতে পারে না। তো এটা আপনার পার্সনও বুঝতে পেরেছে যে আপনি 95 কেন, আপনি বোধহয় 99% দিয়েছেন আর তিনি 1%। তো এবার হচ্ছে হায়ারোফেন্ট, এবার তিনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকে আসছেন, মিউচুয়াল একটা জায়গায় আসছেন বা আসতে চাইছেন। মানে তিনি বুঝেছেন আসতে চাই, আমার আসা উচিত, যেটা আমি আসিনি এতদিন ধরে, সেটা আমি ভুল করেছি, এবং এগুলো করে সেই ব্যক্তির কাছে আমি আমার নিজের ইমপ্রেশনটা অ্যাকচুয়ালি খুবই খারাপ তো বানিয়েইছি। এটা অন্য বিষয় যে সে কুইন অফ ভ্যান্সের এনার্জিতে থাকে, সে কাউকে ডিসরেসপেক্ট করে না, সে আমাকে মনের মধ্যেও রেসপেক্টফুলি একটা জায়গায় রেখেছে, সেটা তার হচ্ছে উদারতা। কিন্তু আমি যে কাজটা করেছি সেটা রেসপেক্ট পাওয়ার তো যোগ্য নয়, অন্তত এই ব্যক্তির কাছে। এটা আপনার পার্সন ভাবছে আপনার বিষয়ে, বুঝতে পেরেছেন? তো নাইট অফ পেন্টাকেলস কেন আজকে তিনি এগোতে যাচ্ছেন যতবার আপনার দিকে, এই চিন্তাভাবনাগুলো ভেবে তার খারাপ কিন্তু লাগছে, কিন্তু এখানে আমি এটাও দেখতে পাচ্ছি তিনি আপনার প্রতি কমিটেড, আর ভীষণভাবে তিনি তিনি যে আসলেই আপনার প্রতি কমিটেড, যতই তিনি এখানে এফর্ট দিতে না পারুন, তিনি যে আসলেই আপনার প্রতি কমিটেড, বা এইবারে যে অন্তত একটা কমিটেড সম্পর্ককে যেভাবে সুন্দরভাবে উভয় দিক থেকে একটা মিউচুয়াল গিভ অ্যান্ড টেক দিয়ে মেনটেন করতে হয়, সেই জায়গাটাতে উনি আসছেন। আর সেই জায়গাটা উনি এবারে বদ্ধপরিকর যে সেই জায়গাটা উনি এবার আপনার কাছে প্রুভ করবেন। পেজ অফ ভ্যান্স, টু মাচ এক্সাইটেড এই পার্সন এই মুহূর্তে আপনার সঙ্গে দেখা করার জন্য, ঠিক আছে, আপনার সঙ্গ বা সান্নিধ্য কোম্পানি পাওয়ার জন্য, আপনাকে সামনে থেকে দেখার জন্য, আপনার সঙ্গে একটু টাইম স্পেন্ড করার জন্য, এবং যে কোনো অ্যাকশান নেওয়ার জন্য এই পার্সন রেডি, এবং খুব ইম্পালসিভ একটা এনার্জিতে রয়েছেন, খুব অস্থির, ঠিক আছে, খুব অস্থির, যে একটা ফ্রেশ স্টার্ট তো আমাকে করতেই হবে। আর এই মুহূর্তে তিনি খুব প্যাশনেট আপনার প্রতি। আপনার যদি ফটো থেকে থাকে, ছবি থেকে থাকে তার কাছে, সে কিন্তু সেটা খুব প্যাশনেটলি এই মুহূর্তে দেখছে। ইয়েস, ঠিক আছে। বটমে দেখতে পাচ্ছেন কিং অফ পেন্টাকেলস, ডিপ অ্যাটাচমেন্ট ফিল করছেন আপনার সঙ্গে, আর হচ্ছে আপনার এবং এই ব্যক্তির সম্পর্ককে নিয়ে আশেপাশের মানুষজনের এত নেগেটিভিটি বা এত ম্যানিপুলেশন চলেছে এতদিন ধরে, আপনার পার্সন এই মুহূর্তে সেই এনার্জিটাতে চলে এসেছেন যে এনার্জিতে থাকলে একজন ব্যক্তি আশেপাশের সমস্ত নেগেটিভিটি বা ডার্ক ফোর্স বা ম্যানিপুলেশনকে একদম জাস্ট কেটে উড়িয়ে দিতে পারে, ঠিক আছে।
একটা হচ্ছে কিং অফ সোর্ডস, নিজের কথার মাধ্যমে অকাট্য যুক্তি। আর একটা হচ্ছে কিং অফ পেন্টাকলস, এটা হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক এবং খুব আর কি পাওয়ারফুল একটা এনার্জি রিয়েলিটির দিক থেকে, কিন্তু 3D দিক থেকে এটা পেন্টাকেলের এনার্জি, যে রিয়েলিটিতে আমি যেটা চাই আমি সেটাই চাই। এর মাঝখানে যদি কেউ আসে তাদেরকে কিভাবে রিমুভ করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। বোঝা যাচ্ছে এতটা পাওয়ারফুল এনার্জিতে আপনার পার্সন কিন্তু আসছেন, এটা বটমে রয়েছে, এবং খুব শীঘ্র আসছেন, যে এই সম্পর্কটাকে একটা সিকিউরিটি বা একটা স্টেবিলিটি তিনি দিয়েই ছাড়বেন। আপনার প্রতি তার ডিপ লাভ, ডিপ প্যাশন এবং ডিপ কমিটমেন্ট প্রথম থেকেই ছিল, কিন্তু তিনি কিছুই করতে পারেননি। এই মুহূর্তটা সেই মুহূর্ত যখন তিনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আমার ভালোবাসা হোক বা আকর্ষণ হোক বা একটা কমিটেড ফিলিং হোক বা লয়্যালটি হোক, সেটা শুধু এই পার্সনের জন্যই রয়েছে। তো সেটাকে আমি রিয়েলিটিতে স্টেবিলিটি কেন দিতে পারবো না? অবভিয়াসলি আমি দিতে পারবো, আর সেটার জন্য যা করতে হয় আমি করব। এরকম একটা এনার্জিতে আপনার পার্সন অলমোস্ট এসে গেছেন, ঠিক আছে? বা এই এনার্জিটা, এমনিতেও কালকে ফুলমুন আছে কিন্তু, পূর্ণিমা। সো অবভিয়াসলি ইমোশনাল স্টেবিলিটি বলুন, পাওয়ার বলুন, বা অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি বলুন, এগুলো কিন্তু বাড়ছে কালেকটিভে। তো এমনিতেও আমি যেটা দেখতে পাচ্ছি, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে এই এনার্জিটা আরও স্ট্রং হবে, ঠিক আছে? আমি জাস্ট দু একটা চ্যানেল মেসেজ দেখে নেব আপনার পার্সনের দিক থেকে। আর লাভ ইজ আ পিওর ম্যাজিক, মাই হার্ট ইজ সেট অন ইউ। ওনার মনে হচ্ছে আপনাদের ভালোবাসাটা একটা পিওর ম্যাজিক, মানে এটাই ম্যাজিক। এবং এই যে মাই হার্ট ইজ সেট অন ইউ, তার মন, তার হৃদয়, তার ভালোবাসা, তার মনোযোগ, সব কিছু জাস্ট আপনার প্রতি একদম ফিক্সড। তার সম্পূর্ণ মনোযোগ বা ভালোবাসা যাই বলুন না কেন, এভরিথিং, তিনি জাস্ট আপনার প্রতি একদম ফোকাসড, ঠিক আছে? আই এম হিলিং মাই পাস্ট ট্রমাস। এখানে পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে, কোনো ট্রমা, ভয় কিছু থেকে থাকলে সেটা উনি কিন্তু আস্তে আস্তে এই মুহূর্তে হিল করছেন। ইউ অলওয়েজ নো ওয়েন এভার সামথিং হার্ট মি। ওনার এটা বক্তব্য যে আপনি সবসময় ওনাকে খুব ভালোভাবে বোঝেন, এবং উনি কিসে হার্ট হন না হন সেগুলো আপনি খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারেন। ডু আই রিয়েলি ডিজার্ভ ইউ? আমি তো বলেইছিলাম আপনাকে উনি ভীষণ রেসপেক্টফুলি এই মুহূর্তে দেখছেন। তো ওনার সত্যিই মনে হচ্ছে যে উনি কি সত্যিই আপনাকে ডিজার্ভ করেন। আই এম ওয়াচিং ইউ অনলাইন। কেউ এখানে অনলাইন, এই যে পেজ অফ ভ্যান্স, কেউ এখানে অনলাইনে আপনাকে কিন্তু সবসময় দেখছে, মানে আপনি কি করছেন না করছেন, কখন অনলাইন হচ্ছেন, অফলাইন হচ্ছেন, ভদ্র সভ্যভাবে কেউ হালকা স্টক করছে আপনাকে, ঠিক আছে? এরকম এনার্জি পাচ্ছি। ইউ আর দ্য আনসার অফ মাই অল প্রেয়ার্স। আজ পর্যন্ত উনি ঈশ্বরের কাছে, ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে যা কিছু প্রে করেছেন, সব কিছুর উত্তর হচ্ছে আপনি, যে ডিভাইন আপনার মতো একজন ব্যক্তিকে তার লাইফে পাঠিয়েছেন। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।